এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 3 থেকে 4 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই থাকলেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যেতে পারে। চাষি ভাইদের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন পশ্চিমের দিকের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত শুষ্ক আবহাওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার থেকে পরবর্তী 3 থেকে 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ভ্যাপসা গরমটা অনুভূত হবে। এদিকে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যা আগামী 48 ঘন্টায় কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে। কিন্তু এইটার ফলে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে? ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার ক্ষেত্রে কতটা উপযুক্ত পরিবেশ পাবে, এই নিয়ে এখনও অনেক দ্বিমত রয়েছে। আবহাওয়া দপ্তর কোনো পূর্বাভাস দেয়নি। যদি এই ঘূর্ণাবর্তটি এখানে থাকে তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে ত্বরান্বিত করতে পারে, ফলে যেটা হতে পারে যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকতে পারে। কিন্তু যদি কিছু হয় তাহলে আরও একটু দেরি করে এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমারের কাছে কিছু ঘূর্ণাবর্ত বা ঘূর্ণি তৈরি হতে পারে। তার থেকে যদি কিছু হয় সেক্ষেত্রে এই দিকে পরবর্তী ক্ষেত্রে এই মাসের শেষের দিকে কিছু যদি সিস্টেম তৈরি হয়, নিম্নচাপ, গতিকবি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা যদি কিছু থাকে তো ওই দিকেই হতে পারে। আপাতত এই দিকেই ইঙ্গিতটা রয়েছে। এদিকে বেশ কিছু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখায় পরিবর্তনও হয়েছে। উত্তর পশ্চিম ভারতে তাপ প্রবাহ শুরু হচ্ছে, তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে, কিন্তু বৃষ্টিপাত এখন পাহাড়ি অঞ্চলে থাকবে। ফলে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার উত্তরভাগ সহ এই দক্ষিণ আসামের দিকে বেশ কিছু বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে। পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা এখন দেখাবো 11 তারিখের প্রকাশ করা সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাত অবশ্যই রয়েছে, সেটা আমরা বলছি না। উত্তর পূর্ব ভারতের জন্য যেটা বলা রয়েছে, আগামী 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ে বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। অরুণাচল প্রদেশেও থাকবে। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং আসাম, মেঘালয় দেখা যাবে এবং অরুণাচল প্রদেশেও দেখা যাবে 12, 13, 14, 15, 16 এই সময়কালে দেখা যাবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু উত্তর পূর্ব ভারতে বাড়ছে। এদিকে পূর্ব ভারতে বিহারের দিকে শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে মঙ্গলবার। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে 12 থেকে 14 তারিখের মধ্যে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে থাকতে পারে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বলেছে আবহাওয়া দপ্তর। তবে খুবই কম কম এলাকাতে হতে পারে, যেটা আপনাদের বলেছিলাম যে 13-14 তারিখের দিকেই সম্ভাবনা বেশি। আমরা দেখাবো উইন্ডি থেকে কী পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, উড়িষ্যার দিকে 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এবং ঝাড়খণ্ডের দিকেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূল বৃষ্টিগুলো থাকবে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং কিছু কিছু ত্রিপুরা ওই দিকগুলোতেও টুকটাক হতে পারে। মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত খুব একটা নেই। পশ্চিম ভারতেও বৃষ্টিপাতের অনেক কম সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তাই ভারী বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিকে এবং কেরালা মাহের দিকে আগামী 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়াও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। এদিকে তাপমাত্রা কিন্তু বাড়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। মধ্য ভারতের দিকেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমাদের পূর্ব ভারতে 12 তারিখের পর থেকে 13 থেকে 17 তারিখের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে আমাদের একটু গরমের প্রভাব দেখা যাবে, কিছুটা তাপমাত্রা উঠবে। ভ্যাপসা গরমটাই মূলত বেশি লাগবে, কারণ মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা আকাশ হবে, তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নাও থাকতে পারে। কিন্তু এই সময়টা চাষি ভাইদের জন্য ভালো খবর হতে পারে দক্ষিণবঙ্গের জন্য, কিন্তু উত্তরবঙ্গের চাষি ভাইদের থাকতে হবে সতর্ক, কারণ সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর
এই দিকগুলোতে বেশি সম্ভাবনা থাকবে। দেখুন ইতিমধ্যে ওয়েদার সিস্টেমে কী পরিবর্তন হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার উত্তর ভাগে, এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই যে 11 তারিখে তৈরি হয়েছে এটার আরেকটু শক্তি বাড়াবে, বিকেম মোর মার্কড ডিউরিং নেক্সট 48 আওয়ার্স, অর্থাৎ বুধবারের মধ্যে এটি আরেকটু শক্তি বাড়াবে। কিন্তু এটি কি কোনো বড় সিস্টেমে যাবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো উল্লেখ করেনি আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যেটা রয়েছে তা সেখানে ইস্টার্লিস একটা ট্রাপ দেখা যাচ্ছে তামিলনাড়ুর দক্ষিণ ভাগের উপর দিয়ে। এর পাশাপাশি লাক্ষাদ্বীপ এরিয়া যেগুলো রয়েছে শ্রীলঙ্কার উপকূল থেকে। এর পাশাপাশি আমাদের আরও এখানে কিছু সিস্টেম আমরা এখানে লক্ষ্য করতে পারছি যেগুলো বলার মতো উল্লেখযোগ্য রয়েছে। বলে দিচ্ছি, পশ্চিম রাজস্থানের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি একটি ট্রাপ রয়েছে যেটি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে একদম উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার মাঝখানে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। এর পাশাপাশি উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে সেখানে জলীয় বাষ্পের যোগান বাড়ছে এবং সেখানে বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, যা মঙ্গলবার রাত থেকে বাড়তে শুরু করবে। এর পাশাপাশি পূর্ব অরুণাচল প্রদেশ থেকে একদম উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসামের উপর দিয়ে একটি ট্রাপ বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এতগুলো সিস্টেম কিন্তু কাজ করছে। আর একটা কথা বলবো যে 15 তারিখে নতুন করে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। এবারে কিন্তু লম্বা সময় ধরে পশ্চিমী ঝঞ্ঝা আসতেই থাকছে। ইতিমধ্যে আলোচনাটা একটু ছবির মাধ্যমে দেখে নিন। দেখুন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা প্রায় নেই 11 থেকে 12 তারিখের মধ্যে, কিন্তু 12 তারিখ থেকে যে সম্ভাবনা থাকছে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে দেখুন এই যে বিহারের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে, যার জন্য নীল কালার দেওয়া রয়েছে। আসাম মেঘালয় বাড়বে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথায় হবে? বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই অংশগুলির কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো কমার আশঙ্কা রয়েছে এবং এমনটাই রয়েছে। দেখুন এখানে অনেকটাই এই যে আবার দেখুন এই যে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এগুলো শুধুমাত্র ওই উত্তর ভাগের কিছু কিছু অংশ আমরা দেখাবো। ইন্ডিয়া থেকে পুরো বিষয়টিকে দেখবেন এবং অনেকে শেয়ার করে দেবেন, তাহলে অনেকের কিন্তু সুবিধা হবে। কিন্তু যেটা আমরা বলতে চাইছিলাম এই যে দেখুন একদম 75 থেকে 90% জায়গাতে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের নগপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপটা বেশি থাকবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। মালদা থেকে দিনাজপুরের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে। এইটুকু আপনাদের বললাম। এবার ওইন্ডে থেকে বাকি বিষয় দেখাবো। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে এরকম করে মেঘ উঠতে পারে। এবার আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত এই যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই যে এলাকাগুলি রয়েছে, কিছু কিছু মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ উঠতে পারে। ঝাড়খণ্ড সহ এই দিকগুলোতে এমনই সম্ভাবনা রয়েছে। আর এইদিকে টুকটাক বৃষ্টিপাত থাকবে। তাই এই অংশটা মোটের উপরে প্রায় ফাঁকাই যাবে। স্থানীয় মেঘ ছাড়া কোনো বৃষ্টিপাতের এই মুহূর্তে সিস্টেম কিছু নেই। তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ বাড়বে। আর এই যে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, এইটাই কিন্তু আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে, কিন্তু এটা বড় কিছু হবে বলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কিছু বলেনি। কিন্তু এইখানে তৈরি হয়েছে মানে এখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কিন্তু এটা টানবে। ফলে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে যা বোঝা যাচ্ছে, এটা যদি এরকমভাবে টানতে থাকে ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু কমতে পারে এবং যেটা হতে পারে যে বর্ষার দিকে ইঙ্গিত দিতে পারে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যেতে পারে, ফলে বর্ষার অগ্রগতি ত্বরান্বিত করতে পারে। এই মুহূর্তে আমাদের দেখাচ্ছি, উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন। এবারে চলুন আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটাই দেখে নেওয়ার চেষ্টা করি, তারপর বৃষ্টিপাত দিয়ে শেষ করব। তো ইতিমধ্যে দেখুন যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে ঘূর্ণি রয়েছে এবং সেই ঘূর্ণির কি অগ্রগতি হবে। তো বুধবারের মধ্যে একটু শক্তি বৃদ্ধি করতে পারে, সামান্য একটুখানি অগ্রগতি পাওয়া যাচ্ছে। একটুখানি দেখুন এই যে ঘূর্ণিটা একটু যে এখানে একটু শক্তি বৃদ্ধি হবে, কিন্তু এটা বড়। আর এখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে টানছে, ফলে এইটা যদি টেনে ফেলে তো এই জায়গাতে কিন্তু বর্ষাটাকে এগিয়ে দিতে পারে এই জায়গাগুলোতে, এই শ্রীলঙ্কার নিচের দিকে, বুঝতে পেরেছেন? তারপরে ধীরে ধীরে সুতরাং হতে পারে। দেখা যাক এবারে আমাদের বাংলায় বর্ষা অ্যাডভান্স আসে কিনা সেই নিয়ে এখনও পুরোপুরি তথ্য আসেনি। আমরা এখানে
পরবর্তী ক্ষেত্রে জানাবো কী হবে না হবে, নিয়মিত নজর রাখবেন। তো 14-15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো বড় রকমের ঘূর্ণিতে পরিণত হচ্ছে না। তাহলে এইখানে যদি দক্ষিণ পশ্চিম মৌসুমী এখান থেকে ঢুকে পড়তে থাকে, তাহলে সম্ভাবনা থাকবে যে পরের দিকে যদি কিছু হয় তো এই 20 থেকে 21 তারিখের আশপাশ থেকে যদি এইখানে এগুলো বাড়ে, তো এই জায়গাতে যদি কিছু ঘূর্ণি তৈরি হয় তবেই, এই জায়গাতে কিছু ঘূর্ণি তৈরি হলে তবেই কিন্তু এখানে কিছু নিম্নচাপ হতে পারে। অন্যথায় এগুলো কিন্তু আস্তে, আস্তে জলীয় বাষ্পযুক্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ভেতরে ঢুকবে। ফলে এখানে কিছু, কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকতে পারে। যাই হোক, মোটামুটি ইসিএম ডব্লিউ মডেল বলছে যে সেরকমভাবে কোনো সম্ভাবনা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের নেই, যেগুলো আমরা কিছুদিন আগের আপডেটগুলোতে পাচ্ছিলাম যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। দেখুন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে 17 থেকে 18 তারিখের মধ্যে যেটা বলতে চাইছিলাম যে যদি কিছু হয়, যে আরেকটু ভালো করে দেখে নিন। এই যে এখন যেটা রয়েছে, এই যে ঘূর্ণাবর্তটা রয়েছে এখান থেকে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ভুল বললাম, নিম্নচাপ, এটা কিন্তু খুব একটা কিছু হচ্ছে না। এরপরে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী এদিকে যেতে চাইছে, এর ফলে দেখা যাচ্ছে যে এটা যেতে, যেতে ঠিক 17-18 তারিখের দিকে এই জায়গাতে, এই মায়ানমারের কাছে দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটু ঘূর্ণি যদি হয়, এরকম যদি হতে থাকে, তাহলে এই জায়গাতে কিছু নিম্নচাপ, গভীর নিম্নচাপ যদি হয় আর, কিন্তু এটাও বড় মাপের কিছু হওয়ার ইঙ্গিত এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার আশঙ্কাকে কিন্তু অতটা ত্বরান্বিত করছে না। দুটো মডেলেই অতটা কিছু দেখা যাচ্ছে না। দেখুন আজ মাঝে, মাঝে একটু করে সামান্য ইঙ্গিত দিচ্ছে, আবার সেখানে কিছু হচ্ছে না। সুতরাং ঘূর্ণিঝড় আদৌ হবে কি হবে না এই আ প্রাক বর্ষার ক্ষেত্রে সেটা এই মুহূর্তে কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়। এই আপডেটগুলিতে আরও পরিবর্তন হলে বোঝা যাবে যে আদৌ কিছু এইরকমভাবে এই কিছু কোনো সিস্টেম হবে কিনা। তো সুতরাং ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার কিন্তু গল্পে এখনও অনেক কিছু ব্যাপার বাকি আছে। আদৌ হবে কি হবে না সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে জানাবো। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাত তাহলে কী হবে? আমরা ইসিএম-ডব্লিউ মডেলে ফেরত চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদের দেখাবো যে আগামী কয়েকদিনে তাহলে বৃষ্টিপাতগুলো কেমন হবে। তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, আসাম, মেঘালয়, মিজোরামের দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বেশি বৃষ্টিপাত পেতে পারে। আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত বাড়বে। বিহারের দিকেও বৃষ্টিপাতের এখন বাড়ার ইঙ্গিত রয়েছে। দেখুন এই যে 12, 13, 14 মধ্যে যে আবহাওয়া দপ্তর একটুখানি বলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তো ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে এবং এই ঝাড়খণ্ড সংলগ্ন যে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ রয়েছে, মানে এই যে পুরুলিয়া, বাঁকুড়া এবং এই দিকগুলোতে কোথাও, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। মূলত এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। সুতরাং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা অনেকটাই কম। কিন্তু যেটা বললাম যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। দেখুন বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কিছুটা কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদের কাছাকাছি কিছু এলাকাতে এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পেতে পারে এবং তার সঙ্গে আসাম এবং মেঘালয়ের এই অংশগুলি, সিলেট সহ সমস্ত জায়গা দেখুন ধীরে, ধীরে দেখাচ্ছে এই যে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো মূলত এই অঞ্চলটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং তাপমাত্রা ধীরে, ধীরে কিন্তু বাড়ার ইঙ্গিত রয়েছে। তো এইভাবে দেখুন বৃষ্টিপাতগুলো শুধুমাত্র উত্তরবঙ্গের দিকেই থাকবে এবং আসাম, মেঘালয় যেটা বলতে চাইছি দেখুন ভালো করে দেখে নিন। সুতরাং যারা শুষ্ক আবহাওয়া চাচ্ছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো খবর যে দক্ষিণ বাংলার ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশই হোক বা উড়িষ্যা, ঝাড়খণ্ড হোক এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত থাকার পাশাপাশি এখানে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি কোথাও, কোথাও ভারী এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখের দিকেও যদি বৃষ্টিপাত হয় মেঘ করে, তো বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা ঢাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ত্রিপুরার দিকে অল্প স্বল্প হতে পারে। ত্রিপুরার দিকে মূলত ত্রিপুরা, মিজোরাম, মণিপুর যেটা রয়েছে তার মধ্যে এই মণিপুর, নাগাল্যান্ড আশেপাশে কিছুটা সম্ভাবনা বেশি। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই সময়কালে 14, 15, 16 একদম বৃষ্টিপাতগুলো থাকবে। কোথাও, কোথাও ভারী বৃষ্টিপাত হবে। ময়মনসিংহ, সিলেট আগের আপডেটে বলেছিলাম ময়মনসিংহ, সিলেটে কিন্তু এক্সট্রিম হেভি রেইনফল হবে। এখানে কিন্তু ভারী, অতি ভারী নয়, এক্সট্রিম হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই জায়গাতে। বিশেষ করে সিলেট বিভাগে অনেকটাই বেশি। দেখুন এই জায়গাগুলোতে ফাঁকা থাকবে। এই যে গোয়ালিয়র, এলাহাবাদ এইগুলোতে 40-41 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে গরম হাওয়া আসবে। তাপপ্রবাহ থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে তাপপ্রবাহ থাকবে। কিন্তু আমাদের এখানে কোনো তাপপ্রবাহ ব্যাপার নেই। 17 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিলেট, ময়মনসিংহ এই জোনটাতে দেখুন এইখানেও দেখুন 43-44 ডিগ্রি, অর্থাৎ এই যে গরমটা মানে দিল্লির দিকে দেখুন ভালো করে, যেখানে কিন্তু 44 ডিগ্রি তাপমাত্রা আছে, 44, 44, 43, 39। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।
35 থেকে 36 ডিগ্রি থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু একটু গরম বেশি অনুভূত হবে। ভ্যাপসা গরমটাও থাকবে। আর উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতটা সুতরাং আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। এই দেখুন 18 তারিখ, 19 তারিখেও আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত থাকবে। সুতরাং লম্বা ভারী বৃষ্টিপাত রয়েছে এবং যেহেতু আমরা একটু আগে দেখে নিলাম যে বড় মাপের কোনো সিস্টেম আসছে না। সুতরাং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু তার মানে আ কমে যেতে পারে এই তারিখ পর্যন্ত, কিন্তু যেহেতু ঘূর্ণি না হয় তাহলে আবার মৌসুমী বায়ু কিছুটা যদি এগিয়ে কিছুটা এদিকে জলীয়বাষ্প ঢোকায় সেক্ষেত্রে কিছু, কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। আপাতত কিন্তু এই মুহূর্তের আপডেটে লম্বা সময়ের বৃষ্টিপাত রয়েছে আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর-পূর্ব ভাগে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট প্রচুর বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে অতটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু শুষ্ক আবহাওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। এই রয়েছে আপাতত খবর, প্রত্যেকে শেয়ার করে দেবেন। নতুন, নতুন পরিবর্তন এলে আমরা জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কি রয়েছে। তারপর বৃষ্টিপাতগুলো একটু কমে যাওয়ার দিকেই কিন্তু রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের দক্ষিণ ভাগের দিকে মূলত বা উত্তর-পশ্চিম ঢাকার দিকে এবং কিছুটা রাজশাহীর দিকে। সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে। কিছুটা রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিনে, কিন্তু এইগুলোতে অনেকটাই কম থাকবে। ধন্যবাদ।